This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বড় আপডেট এই মুহূর্তের বড় আপডেট আপনাদের জানাবো সঞ্জয় রায়ের নার্কো টেস্টের আর্জি খারিজ হয়ে গিয়েছে। ভিন রাজ্যে গিয়ে নার্কো টেস্টের জন্য আবেদন করে সিবিআই। নার্কো টেস্টে সম্মতি নেই সঞ্জয়ের। এজেন্সির আবেদনে সাড়া দিল না শিয়ালদা আদালত। আগে পলিগ্রাফ টেস্ট করা হয় ধৃত সঞ্জয়ের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট সঞ্জয় রায় নার্কো টেস্টের আর্জি খারিজ। আমি ইন ডিটেল জানবো আমার সহকর্মী সুজয়ের কাছ থেকে। সুজয়, দেখো শুভজিৎ, গতকাল সিবিআই তরফ থেকে শিয়ালদা আদালতে সঞ্জয়ের নার্কো অ্যানালিসিস টেস্টের জন্য আবেদন করা হয়। অর্থাৎ তিলোত্তমা হত্যা মামলায় ধৃত অভিযুক্ত সঞ্জয়ের নার্কো অ্যানালিসিস টেস্টের আবেদন জানায় সিবিআই। এবং যেহেতু নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে এই টেস্ট করতে গেলে অভিযুক্তের সম্মতি প্রয়োজন, সেজন্যই সশরীরে আজকে আদালতে সঞ্জয়কে পেশ করা হয়। তার পরবর্তীতে সঞ্জয়ের কে আদালত থেকে নিয়ে যাওয়ার পর বিচারকের ঘরে যখন শুনানি শুরু হয় তখন বিচারক জানান যে সিবিআই তরফ থেকে ভিন রাজ্যে গিয়ে আবেদন করা হয়েছিল, ভিন রাজ্যে নিয়ে গিয়ে নার্কো অ্যানালিসিস টেস্ট করা হবে। তখন সঞ্জয়ের তরফ থেকে সঞ্জয়ের যিনি আইনজীবী ছিলেন কবিতা সরকার, তিনি আদালতে জানান যে সঞ্জয় ক্ষেত্রে এই নার্কো অ্যানালিসিস টেস্টে সম্মতি দেয়নি, তাই এই প্রক্রিয়া বাতিল করা হোক। তার পরবর্তীতে বিচারক ভরা এজলাসে তিনি জানান যে সঞ্জয় এক্ষেত্রে তার নার্কো অ্যানালিসিস টেস্টে সম্মতির ক্ষেত্রে উইথহেল্ড বা স্থগিত করতে বলেছিলেন। সুতরাং সেই পরিস্থিতিতে অভিযুক্ত যদি কখনো সম্মতি না দেয় তা সেটা করা কিন্তু অমানবিক বা অসাংবিধানিক। এই প্রসঙ্গেই বিচারক কর্ণাটকের একটি আদালতের রায় উল্লেখ করে জানান যে সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি অভিযুক্তের বা যার নার্কো অ্যানালিসিস টেস্ট করা হবে। বুঝতে পেরেছি, ধন্যবাদ সুজয়, ধন্যবাদ। নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার ঘটনা জানিয়ে রাষ্ট্রপতিকে আরও একটা চিঠি পাঠানোর ভাবনা এবার জুনিয়র ডাক্তারদের। গতকাল নবান্নে বৈঠকের দিনে রাষ্ট্রপতিকে চিঠি ডাক্তারদের। দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে ইমেল বিক্ষোভকারীদের। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন আন্দোলনকারীরা। নবান্নের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে চান ডাক্তাররা। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এনআরএসে চিকিৎসকদের ওপর হামলার প্রসঙ্গ লেখা রয়েছে চিঠিতে। মহিলা চিকিৎসকদের কাজের পরিবেশ নেই। চিঠিতে অভিযোগ করা হয়েছে স্বাস্থ্যে লাগাম ছাড়া সিন্ডিকেট। চিঠিতে অভিযোগ করা হয়েছে রাষ্ট্রপতিকে বদলি থেকে নিয়োগ, পাশ ফেল সবাইতেই দুর্নীতির অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তাররা। আমরা চিঠিটা পুরনো চিঠি, অনেক আগেই দেওয়া, মানে 12 তারিখ সকালবেলাতে দেওয়া, আমাদের নবান্ন যাওয়ার আগেতেই। তো আমরা চিঠিতে রাষ্ট্রপতির কাছে এটাই চেয়েছি যে উনি সর্বোচ্চ অভিভাবক আমাদের দেশের, কান্ট্রি। তাহলে আমাদের যে 9 তারিখের ঘটনার পরে যে ঘটনার প্রবাহ চলেছে সেই ঘটনার প্রবাহ বিস্তারিত আমরা জানিয়েছি। তদন্ত যাতে অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হয় সেই ব্যাপারগুলোকে দেখার জন্যই আমরা আবেদন করেছি। বিচার প্রক্রিয়া ডিলেইড হচ্ছে, হ্যাঁ, তাহলে এই বিচার ডিলেইড যত হবে বিচার ডিনাইড, জাস্টিস ডিনাইড হওয়ার সম্ভাবনা তত বাড়বে, যার ফলে বিচার প্রক্রিয়া দ্রুততার সাথে করার জন্য আমাদের এবং আমাদের সমস্যাগুলো তুলে ধরার জন্যই চিঠি দেওয়া হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবর আমরা চোখ রাখবো সাতগাছিয়ায় গ্রামীণ হাসপাতালে শাসক নেতার পোষ্যর চিকিৎসা হচ্ছে। তার পেট পোষ্যর চিকিৎসা হচ্ছে। আমতলা হাসপাতালে নেতার পোষ্য কুকুরের চিকিৎসায় সুপার নার্সরা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। কাঠগড়ায় টিএমসির ব্লক সভাপতি ও তার স্ত্রী, যিনি জেলা পরিষদ কর্মাধ্যক্ষ। মানুষের অ্যাম্বুলেন্সের মধ্যে কুকুরের চিকিৎসায় ডাক্তাররা। এর আগে এসএসকেএমে কুকুরের ডায়ালিসিস ইস্যুতে তোলপাড় হয়েছিল রাজ্য। আমি আমার সহকর্মী সৌভিকের কাছ থেকে এই বিষয়টা জানবো, তবে আপনাদের আরও একবার জানিয়ে রাখি সাতগাছিয়ায় গ্রামীণ হাসপাতালের শাসক নেতার যে পোষ্য কুকুর তার চিকিৎসা। আমতলা হাসপাতালে নেতার পোষ্য কুকুরের চিকিৎসায় সুপার নার্সরা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। টিএমসি ব্লক সভাপতি এবং তার স্ত্রী, যিনি জেলা পরিষদ কর্মাধ্যক্ষ, তিনি কাঠগড়ায় তাঁরা। মানুষের অ্যাম্বুলেন্সের মধ্যে কুকুরের চিকিৎসায় ডাক্তাররা। এর আগে এসএসকেএমে কুকুরের ডায়ালিসিস ইস্যুতে তোলপাড় হয়েছিল রাজ্য। কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, আমরা শোনাবো আপনাদের। তৃণমূলের নেতা কুকুর নিয়ে যাবেন অ্যাম্বুলেন্সে করে, সরকারি অ্যাম্বুলেন্সে, 7 খুন পাপ, এটাই তো তৃণমূল। এই সবার মাথায় কিন্তু মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী গোটা স্বাস্থ্যটার 12টা বাজিয়ে দিয়েছেন। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। এমএলএর বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল, যিনি কুকুরের ডায়ালিসিস করিয়েছিলেন, হয়নি, বরং যারা আপত্তি করেছিল তারা ট্রান্সফার হয়ে গেছে। গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করার
পরিণতি প্রত্যেক দিন ফুটে ফুটে বেরোচ্ছে।